সরিষা দিয়ে তো অনেক কিছু ট্রাই করেছেন, কিন্তু সরিষা দিয়ে কখনো চিকেন ট্রাই করেছেন? মেবি ট্রাই করেননি। তাই আসসালামু আলাইকুম, আমি ইরানি চলে আসলাম আজকে সবার জন্য নিউ একটা রেসিপি নিয়ে, আর তা হলো সরিষা দিয়ে চিকেন। দুপুরে কিংবা রাতে গরম গরম ভাতের সাথে এরকম পারফেক্ট একটা সরিষা চিকেন থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। বলতে পারেন আমার মতো চিকেন লাভারদের জন্য একটা নতুন জিনিস হলো এই সরিষা চিকেন। আর আমি যেহেতু আপনাদের জন্য সবসময় একটু সহজ রেসিপি নিয়ে আসি, তাই আজকে এটাও কিন্তু বেশ সহজ, একদমই সিম্পল ওয়েতে। প্রথমে চিকেন নিয়ে তাতে 2 টেবিল চামচ টক দই, 1 ফালি লেবুর রস, একটু লবণ, শুকনো মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ মতো হলুদ দিয়ে পুরো ব্যাপারটাকে মিক্স করে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। দেন বানাতে হবে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো সরিষা পেস্ট। তার জন্য 3 টেবিল চামচ সাদা সরিষা আর 1 টেবিল চামচ কালো সরিষা দিয়ে কয়েক ফালি কাঁচা মরিচ, একটু রসুনের কোয়া আর সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে পেস্ট করে রেখে দিব এক সাইডে। একটু বলে রাখা ভালো, কারণ সরিষার কিন্তু একটা মেজারমেন্টের ব্যাপার আছে। সাদা সরিষার 3 ভাগের 1 ভাগ নিতে হয় কালো সরিষা, এতে করে ঝাঁজটা একটু কম লাগে। তো সরিষা দিয়ে যে কোনো রান্নায় এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এনিওয়ে, এরপর মেইন রান্নার প্রসেসিং এর জন্য প্যানে তেল দিয়ে তারপর একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে তাতে অ্যাড করতে হবে আগে থেকে ম্যারিনেট করা চিকেন। চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু সটে করে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর একটু জিরে বাটা। তারপর পুরোটা দিয়ে আর একটু মিক্স করে ঢেকে দিতে হবে এটা ভালোভাবে কষানোর জন্য। এরপর পানি ছাড়লে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দিয়ে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে পানি বা এক্সট্রা কোনো মশলা অ্যাড করার দরকার নেই। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করতে হবে আগে থেকে পেস্ট করে রাখা সরিষা। দেন পুরোটাকে আরেকটু মিক্স করতে হবে। সরিষাটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে চুলার ফ্লেম একটু লো রাখবেন। দেন 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে পুরোটা আরেকটু মিক্স করে তাতে অ্যাড করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। পানি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কম বা বেশি। দিয়ে আর একটু লবণ টেস্ট করে লবণ দিয়ে আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিতে হবে চিকেনটাকে পুরোপুরি রান্না হওয়ার জন্য। দেন চিকেনটা পুরোপুরি হয়ে আসলে, মানে ঝোলটা একটু কমে আসলে, নামানোর আগে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে আর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে ব্যাস 10 মিনিট মতো লো আঁচে রেখে দিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে সরিষা চিকেন। ওহো, বলে রাখা ভালো, আমি কিন্তু একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। আর নামানোর আগে অবশ্যই দিতে হবে একটু ধনেপাতা। অ্যান্ড দেন চুলা অফ করে দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। তাতেই কিন্তু একদম রেডি। আপনি একবারও যদি এই সরিষা চিকেন ট্রাই করে না থাকেন, তাহলে কিন্তু লাইফে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই নেক্সট আপনার কোনো লাঞ্চ বা ডিনার মেনুতে এই সরিষা চিকেন রাখছেন তো, চিকেনের এই ডিফারেন্ট টেস্ট আপনাকে কিন্তু মুগ্ধ করে দিবে। তাই একবার হলেও ট্রাই করুন আর আমাকে জানান আপনার কেমন লাগলো। তো আর কি, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর গরম গরম ভাতের সাথে উপভোগ করুন এরকম সরিষা চিকেন। থ্যাংক ইউ।